আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং উইথ ফারজু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবারও মোমো রেসিপি নিয়ে হাজির হলাম। বাচ্চাদের কথায় আবারও বানালাম মোমো। এজন্য 2 কাপ ময়দা এবং আধা কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং নিয়েছি লবণ। এগুলোকে মিক্স করে পানি ঢেলে দিব। এটা একটি ডো বানিয়ে নেব। ভালোভাবে এটিকে মিক্স করে নিব। শীতের দিনে মোমো কার না খেতে ভালো লাগে, যার জন্য বানানো আর কি। সো আমাদের ডোটা বানানো অলমোস্ট রেডি। এটিকে ভালোভাবে মুথে আমরা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। একটি স্টিলের প্যানে তেল গরম করে আদা রসুন বাটা এবং কাঁচামরিচ ভেজে নিব। তারপর একটি পাত্রে আমি এখানে চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি এবং তখন সেই তেলটি ঢেলে দিব গরম থাকা অবস্থায়। একটি চিলি অয়েল। এখন আমরা গ্রিন চাটনি বানানোর জন্য এখানে আমি কোরিয়ান্ডার লিভস, পুদিনা পাতা এবং 2টি কাঁচা লঙ্কা এবং রসুন দিয়ে নিয়েছি এবং সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 2টো চিকেন ব্রেস্ট নিয়েছি, যেটাকে কিমা করে ফেলেছি। আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। নিয়েছি আমি কোরিয়ান্ডার লিভস, অনিয়ন লিভস, পেঁয়াজ, ক্যাবেজ এবং গরম তেল এবং ঘি দুইটাই আমি এখানে ঢেলে দিয়েছি এবং এগুলোকে ভালোভাবে মিক্স করব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। হ্যাঁ, আমি এখানে কাঁচা লঙ্কাও ইউজ করেছি। এখানে আমি ভালোভাবে মিক্স করে আমি সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দিব। আমি এখানে খুব অল্প পরিমাণ সয়া সস ইউজ করেছি। সয়া সসটা ভালো হয় না স্বাস্থ্যের জন্য, তাই আমি এটি পরিমাণ খুব কম রেখেছি, কারণ বাচ্চারা এগুলো খাবে। এখানে আমি ডোটি লিচি বানিয়ে নিচ্ছি কেটে কেটে। রুটির মতো করে এটিকে বেলে নিব এবং কোনো কিছুর সাহায্যে গোল গোল করে উপর দিয়ে কেটে মোমো বানিয়ে নেব। আপনারা ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী করতে পারেন। এখানে আমি রুটি বেলে নিচ্ছি বড় বড় করে এবং স্টিলের এই মুখার সাহায্যে আমি ছোট ছোট গোল গোল বানিয়ে নিচ্ছি শীটগুলো মোমোর। পুরো আমি দিচ্ছি যেটা আমি আপনাদের সামনে বানালাম এবং এক্সট্রা করে চিজ অ্যাড করছি। চিজ দিয়ে আপনাদের শেপ অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী আপনারা যে কোনো শেপ দিয়ে এটি বানিয়ে নিতে পারেন। র্যান্ডমলি তাড়াহুড়ায় বানাচ্ছি, যার জন্য বেশি একটা সুন্দর হচ্ছে না, বাট আমি সচরাচর এরকম বানিয়ে থাকি তাড়াতাড়ি করে, অনেক সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি এর আগেও মোমো বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি, যারা দেখেছেন তারা জানেন। আমি জাস্ট এখানে একটু অন্যরকম করার জন্য চিজ ইউজ করেছি। আপনারা আপনাদের ইচ্ছার মতো মোমো বানিয়ে নিতে পারেন। আপনাদের যে অনেকে অনেক রকম মোমো বানায়, অনেকে অনেক রকম মোমো মেক করে, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনার ভিতরে ফিল দিতে পারেন। আমি এখানে চিজ ব্যবহার করেছি। চিজটা খেতেও অনেক মজা লাগে মোমোটি। এখন এক এক করে সবগুলো মোমো বানিয়ে নিব। বানানো হয়ে গেলে আমি ভেজে নেব। এখানে তাড়াতাড়ি মোমোগুলো হওয়ার জন্য আমি ডিরেক্ট স্টিম করিনি। প্রথমে প্যানের মধ্যে তেলগুলো হালকা করে ব্রাশ করে নিয়েছি। পরে যখন মোমোটি হালকা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে অল্প পরিমাণ পানি ঢেলে দিয়েছি, কারণে স্টিম ভাবটা রয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। মোবাইলে এটি ভালোভাবে কালার আসছে না। আমি এখন পানি দিয়ে দিয়েছি। বেশিতে বেশি 3 মিনিটের মধ্যে এই মোমোটি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যে চিজটি আছে এটি গলে গিয়েছে। তো অনেক মজা লাগে রেড এবং গ্রিন চাটনির সাথে। আপনারা বাসায় এটি ট্রাই করতে পারেন। এই পর্যন্ত দেখার জন্য ভিডিওটি আপনাদের অসংখ্য ধন্যবাদ। চিলি অয়েল সসটাকে আমি দিয়ে দিচ্ছি পুরো মোমোর উপরে। এটা দিয়ে খেতে অসাধারণ লাগে। আমার দোনো বাচ্চা ভালোভাবে খেয়েছে এবং মজা করেছে। আপনারাও আপনাদের বাচ্চার জন্য এটি বানাতে পারেন। সবাইকে টাটা।